স্যার, আপনি দেই ঠিক হয়ে গেছেন, আপনি দাঁড়াইতে পারেন। আমি মনে মনে সবসময় ভাবতাম আপনি একদিন ঠিক হয়ে যাবেন। আরে বাবা, তুমি সুস্থ হয়ে গেছো? আমি তো কল্পনা করতে পারতেছি না কিভাবে কি হলো। হ বাবা, বৌমা আমার গায়ে চা ফেলে দেওয়ার পর আমি অনেকটা ভালো হয়ে গেছি বাবা। বাবা কখনো অসুস্থ ছিলই না যে বাবা সুস্থ হয়ে যাবে। মানে তুমি সব কি বলতেছো? বাবা না একদিন ওই যে সিঁড়ি থেকে পড়ে গেল, তুমি তো বাবাকে বাসায় নিয়ে আসলে, ওনাকে সুস্থ করতে চাইলে। মানে তাহলে শোনো, স্যার, ম্যাডাম তো বাইরে হয়ে গেল, আর কত নাটক করবেন? এখন একটু উইটে হাত পাটা ঝাড়া দেন, একটু শরীরটারে তাজা বানান। হ, তুই ঠিকই কইছ, তোর ম্যাডাম বাইরে গেছে। অনেকদিন ধরে প্যারালাইসিস রোগী সাইজা থাকতে থাকতে শরীরটা কেমন যেন জ্যাম হয়ে গেছে। অহন একটু হাত পায়ে আমি জারা দেই। তার মানে এতদিন ইচ্ছা করে আমার মিথ্যা বলছে। আজকে এই ব্যাপারটা দেখাইতেছি, মিথ্যা বলার স্বাদ একদম মিটাই দেব। হ, তুই ঠিকই কইছ, শরীরটা অনেক হালকা লাগতেছে রে, একটু নাচা লই। ও কি যে আরাম লাগতেছে। স্যার, এক কাপ চা খাইবেন? বানিয়ে দেবো। হ, এক কাপ চা লই যা। তুমি আসলে অনেক বোকা, বুঝতে পারছো? তোমাকে বাবা যেভাবে খাটাইছে তুমি ঠিক ওইভাবেই খাটছো। নিজের কাজ তো করছোই, ওনার কাজগুলো সহ করছো। আর উনি তো এই প্ল্যানিং করে যে কাজগুলো করছে একা করে নাই, ওনার সাথে ও ইনভলভ ছিল। ইচ্ছে করে আমাদের সাথে এই নাটকটা করছে। কেন করছে জিজ্ঞাসা করো। কি ব্যাপার বাবা, তোমার কি একটাবারও খারাপ লাগলো না? আমি তোমার সন্তান, তুমি আমার সাথে নাটক করলে? ছি, আমার লজ্জা লাগছে। তুমি আমার বাবা, তুমি কি চেয়েছিলে? তুমি কেন করেছিলে? আমি তো সেটাই বুঝলাম না। অন্যায়টা তুই করিসনি, অন্যায়টা করেছে বৌমা। মানে আমি কিছুই বুঝলাম না, তুমি সব কি বলছো বাবা? শোন, বৌমা সারাক্ষণ তার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতো, আর ওর ফ্রেন্ডকে বলেছে এই ছেলেটাকে নাকি বাসা থেকে বের করে দিবে। আর আমি সেই কথা কান পেতে শুনেছি, বুঝেছিস? ওকে বাদ দিয়ে বাসার সব কাজ ও আমাকে দিয়ে করাতে চেয়েছে। জানিস, এই ছেলেটার ঘরে মা অসুস্থ, ছোট একটা বাচ্চা আছে। ওকে যদি বাদ দিয়ে দেয় তাহলে এই ছেলেটা কিভাবে চলবে তুই একবার চিন্তা করতে পারিস? তাই আমি ইচ্ছে করে প্যারালাইসিস রোগী সেজে এই ছেলেকে আমি রেখে দিয়েছি, যেন ওর সংসারটা ভালো চলে। আর বৌমা আমাকে দিয়ে কাজ করাতে চেয়েছিল, আমার যেন কাজ না করতে হয়, তাই আমি মিথ্যে নাটক সাজিয়েছি। বুঝতে পেরেছি। কি ব্যাপার, এসব কি শুনছি আমি? তুমি এটা কি করে করতে পারলে? তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো আমার বাবাকে দিয়ে কাজ করাবে, তাই না? তুমি জানো না মা মারা যাওয়ার পর থেকে বাবাকে আমি কতটা সম্মান করি, কতটা শ্রদ্ধা করি, কতটা যত্ন করি। বাবাকে দিয়ে একটা কাজ আমি বাসা করাই না, এক গ্লাস পানি পর্যন্ত খাওয়াই না। আর তুমি কিনা আমার বাবাকে দিয়ে কাজ করাতে যাচ্ছিলে? শোনো, তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, এই বাসায় এখন থেকে শুধু ও একা কাজ করবে না, ওর সাথে সাথে তুমিও কাজ করবে। বাবার যে ড্রেস নোংরা করেছো না, এই মুহূর্তে ড্রেস পরিষ্কার করবে। যাও। আসলে আশিক, আই এম সরি। হ্যাঁ, আমি না বুঝতে পারি নাই। 10,000 টাকা সেভ করতে যেয়ে যে আমি এরকম নোংরা মন মানসিকতার প্রমাণ দিছি, আমার মাথা নেই, জিনিসগুলো একদম আসেনি। আমি একবারও ভাবি নাই যে ছেলেটার ফ্যামিলি ওর উপর ডিপেন্ডেন্ট। আমি হাত জোর করে তোমার কাছে মাফ চাইতেছি। এরপর থেকে আর এরকম কিচ্ছু আমি করবো না। এখন থেকে আমি সব ব্যাপারে খেয়াল রাখবো। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তোমাকে ঠিক যা বলা হয়েছে তুমি ঠিক তাই করবা। যাও, যাও বলতেছি।